হ্যালো স্টুডেন্ট, তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9-এর প্রত্যুপকার চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। এখান থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আনসার আসবো। আমরা কিন্তু লং কোয়েশ্চেন আনসার, শর্ট কোয়েশ্চেন আনসার এগুলি দেখে নেব। তাহলে চলো শুরু করি। প্রত্যুপকার চ্যাপ্টারের লেখকের নাম হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রথমে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রত্যুপকার গল্পটি কোন গ্রন্থের লেখা? উত্তম পুরুষের লেখা। হযরতকার ব্যক্তির বিচার কোথায়? কোর্টে। আমিহীন আমার দোষ কোথায় লুকায়? আত্মসম্মানে। খলিফার নাম কি? হারুন অর রশিদ। নেক্সট রয়েছে বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। আবু হাসানের চরিত্র কেমন ছিল? সৎ, বিনয়ী ও কৃতজ্ঞ। তোমা হইতে তাহার প্রত্যুপকার হইল বলতে কি বুঝায়? উপকারের বদলে উপকার পাওয়া। আল্লাহর বিচার কোথায়? আল্লাহর বলতে কাকে বোঝানো হয়েছে? ঈশ্বরকে। প্রত্যুপকার পাঠের লেখককে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রত্যুপকার পাঠে কে কাকে প্রত্যুপকার করেছিল? আবু হাসান খলিফাকে প্রত্যুপকার করেছিল। এবারে আমরা 3-4 বাক্যের উত্তর দাও এই কোয়েশ্চেনগুলো দেখে নেব। তো প্রথমে রয়েছে পৃথিবীতে যত সুখ আছে সেই সুখ আমার সর্বাপেক্ষা প্রিয়। উক্তিটির ব্যাখ্যা করো। এই উক্তির মাধ্যমে লেখক বুঝাতে চেয়েছেন যে মানুষের সবচেয়ে বড় সুখ হলো মানব সেবা ও উপকার করা। ধন সম্পদ বা ক্ষমতার সুখ স্থায়ী নয়, কিন্তু মানুষের উপকার করলে যে আত্মতৃপ্তি পাওয়া যায় সেটাই প্রকৃত সুখী। নেক্সট আছে আপনার অনুগ্রহ পূর্ণ হইয়াছে। কে কাকে কোন প্রসঙ্গে বলেছিলেন? আবু হাসান খলিফাকে এই কথা বলেছিলেন। খলিফা যখন তার প্রতি দয়া প্রদর্শন করে তখন কৃতজ্ঞতা প্রকাশ করে আবু হাসান এই কথা বলেন। লোক সমাজ থেকে মুক্ত হবার জন্য বন্দী কিভাবে প্রতিজ্ঞা ব্যক্ত করেছিলেন? বন্দী ব্যক্তি সত্য কথা বলার ও ন্যায় পথে চলার প্রতিজ্ঞা করেছিলেন এবং ভবিষ্যতে সৎ জীবন যাপনের অঙ্গীকার করেছিলেন। বন্দির মুক্ত করার পর আবু হাসানের আচরণ কেমন হয়েছিল? বন্দি মুক্ত হওয়ার পর আবু হাসান বিনয়ী ও কৃতজ্ঞ ছিলেন। তিনি কখনো অহংকার করেননি এবং উপকারের মূল্য বুঝতে পেরেছিলেন। আলোচনাধর্মী কোয়েশ্চেন আনসারগুলো এবারে আমরা আলোচনা করব। তো প্রথমে রয়েছে প্রত্যুপকার পাঠে কে কাকে প্রত্যুপকার করেছিলেন? আলোচনা করো। প্রত্যুপকার গল্পে আবু হাসান খলিফা হারুন অর রশিদকে প্রত্যুপকার করেন। খলিফা একসময় আবু হাসানের প্রতি অনুগ্রহ করেছিলেন। পরে খলিফা বিপদে পড়লে আবু হাসান নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে তাকে সাহায্য করেন। এতে বোঝা যায় প্রকৃত মানুষ কখনো উপকার ভুলে যায় না। উপকারের বদলে উপকার করাই হলো প্রত্যুপকার। নেক্সট রয়েছে প্রত্যুপকার গল্পে শিক্ষামূলক দিক আলোচনা করো। এই গল্পে আমাদের শেখায় যে উপকার কখনো বৃথা যায় না। মানুষের প্রতি সহানুভূতি, কৃতজ্ঞতা ও মানবিকতা জীবনের শ্রেষ্ঠ গুণ। যারা অন্যের উপকার করে ঈশ্বরও তাদের সহায় হন। প্রত্যুপকার গল্পে নৈতিকতা, মানবপ্রেম ও কৃতজ্ঞতার আদর্শ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। প্রত্যুপকার গল্পে আবু হাসানের চরিত্র বিশ্লেষণ করো। তো আবু হাসান ছিলেন সৎ, ন্যায়পরায়ণ ও কৃতজ্ঞ ব্যক্তি। তিনি উপকার ভুলে যাননি এবং বিপদের সময় উপকারীর পাশে দাঁড়িয়েছিলেন। তার চরিত্র আমাদের শেখায় যে মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। প্রত্যুপকার গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। গল্পের মূল ভাব হলো উপকারের প্রতিদান দেওয়া। আবু হাসান খলিফার উপকারের বদলে তাকে সাহায্য করেন, তাই গল্পের নাম প্রত্যুপকার সম্পূর্ণ সার্থক। এবার আমরা শব্দার্থগুলো আলোচনা করব। তো প্রথমে রয়েছে প্রত্যুপকার। এটার অর্থ হলো উপকারের বদলে উপকার। অনুগ্রহ, দয়া, বন্দী আটক ব্যক্তি। কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপন। বিচার, ন্যায় বিচার লেখক
এবার আমরা প্রত্যুত প্রকার গল্পের মূল ভাব আলোচনা করব। তো প্রথমে রয়েছে প্রত্যুত প্রকার গল্পের মূল ভাব হলো উপকারের প্রতিদান দেওয়া। মানুষ যদি কারো কাছ থেকে উপকার পায় তবে সেই উপকার কখনো ভুলে যাওয়া উচিত নয়। গল্পে দেখা যায় আবু হাসান এক সময় খলিফা হারুন অর রশিদের কাছ থেকে অনুগ্রহ লাভ করেছিলেন। পরবর্তীকালে খলিফা বিপদে পড়লে আবু হাসান নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে সাহায্য করেন। এর মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন যে প্রকৃত মানুষ কৃতজ্ঞ হয় এবং বিপদের সময় উপকারীর পাশে দাঁড়ায়। মানব ধর্ম ও নৈতিকতার জয়ী এই গল্পের মূল শিক্ষা। নেক্সট রয়েছে প্রত্যুত প্রকার গল্পে আবু হাসানের চরিত্র বিশ্লেষণ করো। তো আবু হাসান প্রত্যুত প্রকার গল্পের কেন্দ্রীয় চরিত্র। তিনি একজন সৎ, ন্যায়পরায়ণ, বিনয়ী, অকৃতজ্ঞ মানুষ। খলিফার উপকার তিনি কখনো ভুলে যাননি। সুযোগ পেয়ে তিনি ক্ষমতা বা অহংকার দেখাননি, বরং বিপদের সময় উপকারীর পাশে দাঁড়িয়েছিলেন। তার চরিত্রে মানবিকতা, সহানুভূতি ও আত্মত্যাগের গুণ স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। আবু হাসানের চরিত্রের মাধ্যমে লেখক আমাদের শেখাতে চেয়েছেন যে মানুষের আসল পরিচয় তার নৈতিকতা। প্রত্যুত প্রকার গল্পে খলিফা হারুন ও রশিদের চরিত্র আলোচনা করো। খলিফা হারুন ও রশিদ ছিলেন একজন ন্যায়পরায়ণ ও দয়ালু শাসক। তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝতেন এবং ন্যায় বিচারের বিশ্বাস করতেন। আবু হাসানের প্রতি তার অনুগ্রহ তার মানবিকতার পরিচয় দেয়। বিপদের সময় তিনি অহংকার না করে সত্যের উপর ভরসা রেখেছিলেন। তার চরিত্রে শাসক হিসেবে দায়িত্ববোধ ও মানবপ্রেমের সুন্দর সম্বন্ধ দেখা যায়। নেক্সট রয়েছে প্রত্যুত প্রকার গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। তো প্রত্যুত প্রকার শব্দের অর্থ হলো উপকারের বদলে উপকার করা। এই গল্পের মূল ঘটনাই হলো প্রত্যুত প্রকার। খলিফা একসময় আবু হাসানকে সাহায্য করেছিলেন, পরে আবু হাসান সেই উপকারের প্রতিদান দেন। পুরো গল্পটি এইভাবেই কেন্দ্র করে এগিয়েছে, তাই গল্পের নাম প্রত্যুত প্রকার সম্পূর্ণ যথার্থ ও সার্থক। এখানে রয়েছে প্রত্যুত প্রকার গল্প থেকে কী শিক্ষা পাওয়া যায়। তো এই গল্প থেকে আমরা বহু মূল্যবান শিক্ষা পাই। প্রথমত, উপকার কখনো ভুলে যাওয়া উচিত নয়। দ্বিতীয়ত, বিপদের সময় মানুষকে মানুষ হিসেবে সাহায্য করা সবচেয়ে বড় ধর্ম। তৃতীয়ত, ক্ষমতা বা সম্পদের চেয়ে মানবিকতা অনেক বেশি মূল্যবান। লেখক আমাদের শেখাতে চেয়েছেন যে নৈতিকতা ও কৃতজ্ঞতাই হলো মানুষের প্রকৃত পরিচয়। এবারে আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নেব এবং এটি আমাদের লাস্ট কোয়েশ্চেন। তো এখানে বলা হয়েছে প্রত্যুত প্রকার গল্পে মানব ধর্মের প্রকাশ আলোচনা করো। তো প্রত্যুত প্রকার গল্পে মানব ধর্মের প্রকাশ অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। আবু হাসান নিজের স্বার্থ ত্যাগ করে খলিফাকে সাহায্য করেন। এখানে ধর্ম, জাত বা পদ মর্যাদার ঊর্ধ্বে উঠে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে। মানবপ্রেম, সহানুভূতি ও কৃতজ্ঞতাই যে প্রকৃত ধর্ম, এই সত্য গল্পের মাধ্যমে স্পষ্ট হয়েছে। তো স্টুডেন্ট, আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আগামী ক্লাসের ভিডিওগুলো তোমরা খুব সহজভাবেই পেতে পারো। খুব শীঘ্রই আবার নতুন অধ্যায় নিয়ে ফিরে আসব। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে।